95% ফেসবুক ব্যবহারকারী এই তিনটে গোপন সেটিং সম্বন্ধে জানে না, অথচ আমাদের প্রত্যেকেরই এই তিনটে গোপন সেটিং সম্বন্ধে জানা খুবই জরুরি। চলুন জেনে নেওয়া যাক কোন তিনটে গোপন সেটিং যেটা 95% ফেসবুক ব্যবহারকারী জানে না। স্ক্রিনের দিকে খেয়াল করুন। ধরুন আপনি কোনো একটা ভিডিও প্লে করেছেন, এই যে আমি ভিডিওটা প্লে করলাম। এখন এইটা হতে পারতো কোনো একটা শিক্ষণীয় ভিডিও, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুব আর্জেন্ট। এখন আমার হঠাৎ করে একটা কল আসলো কিংবা আর্জেন্ট কোনো কাজের জন্য আমি আর ভিডিওটা পরিপূর্ণ দেখতে পারলাম না, আমি বের হয়ে গেলাম ফেসবুক থেকে। পরবর্তীতে আমার এই ভিডিওটার কথা মনে পড়লো আর আমি খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। কিভাবে খুঁজে পাবেন? এক ক্লিকে খুঁজে পাবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি ফেসবুক থেকে বের হয়ে গেলাম। এখন আমি আবার যদি পুনরায় ফেসবুকে আবার ফিরে আসি, তো ফিরে আসলে আমি যখন আবার রিল সেকশনে গেলাম, তখন কিন্তু আমি আর পূর্বের ভিডিওটা দেখতে পাচ্ছি না। তাহলে আমি আগের ভিডিওটা কিভাবে খুঁজে পাবো? খুব সহজে, একদম কর্নারে দেখেন, উপরে ডান পাশে উপরে একদম কর্নারে দেখেন একটা সার্চ আইকন আছে। এই যে সার্চ আইকন, এই সার্চ আইকনের মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আবারও দেখেন ডান পাশে সি ওয়াল নামের একটা অপশন আছে। এই যে সি ওয়াল, এই সি ওয়াল, এই সি ওয়ালের মধ্যে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনি আজ পর্যন্ত ফেসবুকে যতগুলো ভিডিও প্লে করেছেন সবগুলো ভিডিওর একটা লিস্ট চলে এসেছে। এই যে রিল দ্যাট ইউ হ্যাভ ওয়াচ, অর্থাৎ আপনি আজ পর্যন্ত ফেসবুকে যতগুলো ভিডিও দেখেছেন, প্লে করেছেন, সেটার লিস্টটা চলে আসলো। দ্বিতীয় নম্বরটা খুবই আর্জেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। কিভাবে? ধরুন আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন, এখন সেটা শিক্ষণীয় ভিডিও হতে পারে কিংবা চিত্রের মাধ্যমে আপনাকে বোঝানোর জন্য, কিংবা আপনি কোনো একটা জিনিস বুঝতে চাচ্ছেন কিন্তু ভিডিওটাতে অনেক স্পিড থাকার কারণে আপনি সেটা বুঝতে পারতেছেন না, কিংবা কোনো অনেক স্লো থাকার কারণে ভিডিওটা বুঝে উঠতে পারতেছেন না। তাহলে ভিডিওটাতে কিভাবে স্পিড বাড়াবেন, কিভাবে কমাবেন, এটা খুব সহজে করতে পারবেন। দেখেন যে কোনো একটা ভিডিও প্লে করলেন, ধরুন আমি এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি। একদম কর্নারে ডান পাশে তিনটা ডট আছে। এই যে তিনটা ডট, এই তিনটা ডটের মধ্যে ক্লিক করে দেবেন। এই যে তিনটা ফোঁটা আছে, এই তিনটা ফোঁটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন এখানে প্লেব্যাক স্পিড দেওয়া আছে। এই যে প্লেব্যাক স্পিড, এই প্লেব্যাক স্পিডের মধ্যে ক্লিক করে দেবেন। প্লেব্যাক স্পিডের মধ্যে ক্লিক করার পর আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার ভিডিওটির স্পিড বাড়াতে পারবেন এবং ভিডিওটা কমাতে পারবেন। ওকে, এটা গেল 2 নম্বর। 3 নম্বরটা আরো বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা দেখতে গেলে ধরেন আপনি কোনো একটা ভিডিও, ধরুন এই ভিডিওটা, এই যে ধরেন আমি যে কোনো একটা ভিডিও স্ক্রল ডাউন করে যাচ্ছি, ধরুন আমি কোনো কারণে ধরেন এই যে ভিডিওটা আছে বা এই ভিডিওটা আছে, যে কোনো একটা ভিডিও, ধরুন আমার এই ভিডিওটা পছন্দ নয়, আমি কোনো ক্রমে এই ধরনের ভিডিওটা দেখতে চাই না। ধরুন যে কোনো একটা সেন্সিটিভ কিংবা আদার্স, মানে যেগুলো আপনার পছন্দ নয় এমন একটা ভিডিও আপনার চোখের সামনে আসতেছে বারবার। এখন আপনি কি করে সেটাকে আপনি রিমুভ করবেন? ব্লক করে দিবেন। ব্লক করলে রিচ ডাউন হয়ে যাবে। তাহলে কি করবেন? আপনি ব্লক করা ছাড়াই এই যে ডান পাশে আবার ডান পাশে নিচে দেখেন তিনটা ফোঁটা আছে, এই যে 3 ডট, এই 3 ডটের মধ্যে আবার ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করে দিলেন। ক্লিক করার পর এখানে দেখবেন দ্বিতীয় নাম্বারটা, এই যে দ্বিতীয় নম্বরে দেওয়া আছে নট ইন্টারেস্টেড। এই নট ইন্টারেস্টেড যদি আপনি ক্লিক করে দেন, তাহলে এই ক্যাটাগরির যত ভিডিও আছে আপনার চোখের সামনে আর কোনোদিনও আসবে না।